আমি আমার ইয়েতে আসি, আমি আমার কাম ফিরে যাই, আপনার আপনার কাম করেন। ভাই কোনো কিছু নিয়ে ইখতিলাফ, 5 কাজ নিয়ে তো ইখতিলাফ নাই, 5 কাজ করেন। 5 কাজ নিয়ে তো ইখতিলাফ নাই, কি করেন? 5 কাজ করেন, কাম করতে থাকে, বাস নিজের ইমান আমল হেফাজত করতে থাকে, আর মুখ বন্ধ রাখেন। কি বন্ধ রাখেন? আপনি যে দিক পছন্দ করেন। কারণ মনে রাখবেন, হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি যে এই কাজটা করি এটা এমনি করি না। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে যখন কেউ এসে জিজ্ঞেস করতো, যখন দারুল উলুম দেওবন্দ 2 ভাগে ভাগ হয়ে গেল, হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের 55 বছর মুহতামিম ছিলেন, উনি এবং ওনার সাথে মুহাদ্দিসিনে কিরামের বিশাল জামাত, ওনারা সব দারুল উলুম দেওবন্দ থেকে ওনাদেরকে বের করে দেওয়া হলো, বা ওনারা বের হয়ে গেলেন, ওনারা আলাদা হয়ে গেলেন, আলাদা ওয়াকফ দারুল উলুম দেওবন্দ করলেন। আর মূল এটার ভিতরে হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহকারে সুরার যারা ছিলেন, এনারা সব কি ছিলেন? এটার ভিতরে হাবি ছিলেন, এখানে সবাই ছিলেন। তো এই 2 দলে যখন ভাগ হয়ে গেছে, ওই সময় এটা একটা মারেকাতুল আরা মাসলা। আজকে কিন্তু মানুষ এটা জানেও না, কেউ জিজ্ঞেস করে না, কেউ এটা জানেও না, ঠিক কি ঠিক? হ্যাঁ, যখন কোনো ইখতিলাফ হয়, 2 ভাগে ভাগ হয়ে যায় মানুষ কোনো হক্কানি দিনদার তবকার ভিতরে, তখন এটা কিন্তু সকলের হৃদয়ের ভিতরের বিষয় হয়, প্রত্যেকেই এটার ভিতরে কিন্তু ঢুকে যায়, ঠিক কি ঠিক না? সবাই, এটা স্বাভাবিক। তো তখন হলো কি, হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে যে মানুষ জিজ্ঞেস করতে, হযরত ये तो इख्तिलाफ हो गया है, इन्होंने वक्फ बना लिया है और इन्होंने वो दारुल पर हैं, हजरत हम किसकी तरफ जाएं? हजरत हम किसकी तरफ जाए, কোন দিকে যাব? এই কথা বললে কোন দিকে যাব, এই কথা বললে হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দিতেন না, তার সাথে কিছুক্ষণ কথা কইতেন। কিছুক্ষণ কথা কওয়ার পরে বুঝতেন সে কোন দিকে, কি দেখতেন, এ কোন দিকে। হে যেদিকে দেখতেন उन्हें बोलते हैं, हाँ हाँ आप वक़्फ़ वालों के साथ रहिएगा, आप हज़रत मौलाना कारी तैयब साहब को बिल्कुल मत छोड़िएगा, आप उनके साथ रहिए, আপনি কারি তৈয়ব সাহেবের সাথে থাকবেন, খবরদার ওখান থেকে ছুটবেন না, হযরত যেভাবে বলেন সেভাবে চলবেন। বুঝে আসছে? আবার কারো রুঝান যদি কথাবার্তাকে উনি দেখতেন যে হ্যাঁ ওইদিকে, তো बिल्कुल उधर मत जाइएगा, आप इधर रहिएगा, आप इनके साथ मौलाना আসাদ साहब के साथ रहिएगा। এটা একটা সবিরোধী মতামত হয়ে গেল না? বলেন না কেন? हजरत को जिज्ञेस करा, हजरत ये कैसे फैसला देते हैं, किसी को देते हैं इधर, किसी को कहते हैं इधर, कौरे को नहीं दिखे, कौरे को नहीं दिखे। उन्हें बोले देखिए, उम्मत के अंदर कबूल करने की सलाहियत नहीं है, उम्मतेर ভিতরে অন্যের কথা গ্রহণ করার সালাহিয়ত নাই। আমার কাছে এসে জিজ্ঞেস করতেছে, সে আমার মতটাকে গ্রহণ করবে এই জন্য নয়, সে কোন দিকে আছে সেদিকে আমি আছি কিনা এটা যাচাই করার জন্য আসে। সে আমি কি বলবো আমার এই কথার উপরে সে ফয়সালা করবে, এটার জন্য সে আসে না। আসে কেন? এটার জন্য জিজ্ঞেস করতে, আমি তো একদিকে আসি মনে মনে, হুজুর কি আমার দিকে আছে কি নাই, মানে হুজুর বালানা মন্দ এটা ঠিক করবে। হুজুর আমার দিকে থাকলে ঠিক আছে, আর হুজুর যদি আমার মতে নাই তাহলে ঠিক তাই, হুজুর করতে এসে কেন, বুঝছে নি কারবার। এই জন্য হুজুর ये सलाहियत तो है नहीं कि कबूल करे, इस वजह से जो जिधर है दोनों में हक आदमी है, लिहाजा किसी जिधर उसका रुझान है उधर रहे, वो हम उसके साथ जोड़ देते हैं, हमें इससे क्या लेना देना। আরে বুঝে আসছে কি আসে নাই? এই জন্য আমার আপনি আলু মৌলানাও কইতে পারেন, এটা কইতেন হুজুর এদিকেও দিই আমি সেদিকেও দিই, যে যেদিকে দিই আমি দেখি হ্যাঁ কোন দিকে, হ্যাঁ যেদিকে আমি যাও ওদিকে যাও, তুমি কোন দিকে, হ্যাঁ যাও দিকে, কারণ আমি কইলে এদিক থেকে এদিকে ঘুরে যাবে। এটা শাইখুল হাদিস জাকারিয়ার আমলে ওনার কথা গ্রহণ করেন, আমার কথা নিয়ে গ্রহণ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইখতিলাফাত থেকে দূরে থাকার, বেঁচে থাকার তৌফিক নসিব করেন বলে আমি। বাস একটা জিনিস মনে রাখবেন, জবান বন্ধ রাখবেন। যার যার দায়িত্ব সে তার দায়িত্ব পালন করবে। আমরা কারো ব্যাপারে মুখ খুলবো না, না এর বিরুদ্ধে না ওর বিরুদ্ধে, না এর বিরুদ্ধে না ওর বিরুদ্ধে, কারো বিরুদ্ধে মুখ খুলবো না। যদি মুখ খুলতে যান মুসিবতের ভিতরে পড়বেন, ব্যালেন্স হারায় ফেলবেন। ব্যালেন্স হারায় ফেললে আপনি হকে থেকেও বিপদে পড়ে যেতে পারেন। আপনি অতিরঞ্জন করে ফেলার কারণে তার আমল আপনার কাছে চলে আসবে, জুলুম হয়ে যাবে। এই জন্য নিজের আমল নষ্ট না করি, বাস যার যেদিকে রুঝান সেদিকে আমল করতে থাকি, কারণ আমার কথায় কেউ দিক চেঞ্জ করে ফেলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। বারবার আমাকে এই প্রশ্নগুলো করে, মানুষ জিজ্ঞেস করে, এই জন্য আমি বলে দিলাম, একবারে বলে দিলাম। যারা করে তারা বুঝে ফেলছে আমি কাকে কাকে কি কি বলছি। আমি কোনো নাম কিন্তু নেই এখন কোনো কিছু, বুঝতে পারছেন? যারা বুঝেন নাই কোনো সমস্যা নাই, বাকিগুলো বুঝছেন তো, ওইটা হইলেই চলবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের ভাই আসছেন হাবিবুর রহমান ভাই, উনি বিভিন্নভাবে অসহায়, ওনার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সালাম। এই যে আমাদের মুসলিম ভাই আছেন, উনি এর আগেও কয়েকবার আসছেন, ওনার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা ওনার জরুরতে আমাদেরকে এগিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।